হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন 2026 যে এসআইআর প্রক্রিয়া চলছিল তার একদম সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে এবং সম্পূর্ণ এসআইআর যে প্রক্রিয়া সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। এরপর যে নতুন ইলেকট্রাল যে রোল সেটা কিন্তু ইসিআইয়ের তরফ থেকে যে ওয়েবসাইটে সেখানে কিন্তু দিয়ে দিয়েছে এবং এই যে লিস্ট দেখে কিন্তু এবার ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে আন্ডার অ্যাডজুডিকেশন যে রয়েছে তাদের কি হবে এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, কারণ অনেকেরই যে বিভিন্ন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়েছে, অনেকগুলো এখনও পর্যন্ত যে বিচারাধীন প্রক্রিয়া সেটাও রয়েছে। তো এবারে যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এসআইআরের মধ্য দিয়ে, সেখানে কতজন ইলেকটোরাল একটা বুথের মধ্যে ভোট দিতে পারবে বা এক্ষেত্রে যারা যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করাবে অর্থাৎ যে পোলিং অফিসারগুলো রয়েছে তাদের ডিউটির ভিত্তিতে অনেক কিছু বিষয় উঠে আসবে, যে তাদের যেখানে সিগনেচার করতে হয়, কত সংখ্যক ভোট দিচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন কী রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করতে হবে এবং যেগুলো ইসিআইয়ের কাছে যাবে। তো আপনারা সকলে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমি ভিডিওর মধ্যে সমস্ত বিষয়টা একটা লিস্টে দেখাবো যে কতগুলো এবারে যে অথেন্টিক যারা ভোট দেবে, কতগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা কতগুলো আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করুন, কারণ এটা হচ্ছে ফাইনাল লিস্ট এবং এই ভিত্তিতেই কিন্তু এবারের যে ভোট প্রক্রিয়া যে বিধানসভার নির্বাচন হচ্ছে 2026-এ সেটা কিন্তু সম্পন্ন হবে। তো সকলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা পারলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন বিষয়টা একদম ডিটেলসভাবে আলোচনা করা যাক। দেখুন, আমি এখানে যে বিষয়টা প্রথমেই বলে রাখি যে এটা যেহেতু শিক্ষা সংক্রান্ত বা বোঝার জন্য বিষয়টা উল্লেখ করছি, কোনোভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেটা চাইনি যে কাদের সমাধান হবে, কি সমাধান প্রক্রিয়া সেই কিছু আমি বলার চেষ্টা করছি না। আমি শুধু কিভাবে ভোট প্রক্রিয়াটা সম্পন্ন হবে তার ভিত্তিতে কি কি আপনাদের করতে হবে সেই বিষয়ে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ওকে, এটাতে কোনোভাবে আইনত বিষয় নিয়ে কোনো আমি বলার চেষ্টা করছি না। তো এটা একটা ইলেকট্রাল রোল যেখানে 140 নম্বর পার্টের আমি নিয়েছি। তো আপনারা এটা দেখে লাভ নেই, এখান থেকে আপনারা দেখুন মোট এই যে বুথটা রয়েছে বা এই যে পার্টটা রয়েছে বিধানসভা পার্টের যে পার্টটা রয়েছে এখানে 140 নম্বর পার্টের, এখানে দেখুন মোট ভোটারের সংখ্যা ছিল 1026 জন। কত? 1026 জন। কারণ কি, এখানে যে প্রথম ক্রমিক সংখ্যা এবং শেষ ক্রমিক সংখ্যাটা আপনারা দেখুন 1026 জন মোট ভোটার, ঠিক আছে। যার মধ্যে দেখুন এখানে বলা রয়েছে যে 976 জন এর মধ্যে থাকছে, যেটাতে এই যে 976 এর মধ্যে হচ্ছে 508 জন হচ্ছে পুরুষ এবং 468 জন হচ্ছে মহিলা। তাহলে এই দুটো যোগ করলে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপনার মোট ভোটার, যার মধ্যে কি কি থাকছে না, যার মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ যারা ডিলিটেড হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটা আমরা কি করে পাবো যে এই যে শেষ ক্রমিক সংখ্যাটা রয়েছে এটার সাথে এই যে মোট ভোটার সংখ্যা সেটা কিন্তু বাদ দিলেই এই যে সংখ্যাটা দাঁড়াচ্ছে 50, আমি এটা লিখে দিয়েছি, এটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এটা আপনারা একটু ভালো করে দেখুন, ক্রমিক সংখ্যাটা আপনারা খেয়াল রাখবেন যে 1 থেকে শুরু 1026। এই যে 1026 এটা কিন্তু মনে রাখবেন যে এই যে 1026 এর মধ্যে কিন্তু নতুন সংযোজনও হয়েছে, সেটাও কিন্তু এই ক্রমিক সংখ্যার মধ্যেই কিন্তু যুক্ত থাকছে। পরের পেজে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। পরপর দেখুন এই বিষয়টা একটা তুলে ধরে আপনাদের সামনে, এটা দুটো রয়েছে, একটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন আর একটা বলা হচ্ছে দেখুন ডিলিটেড আফটার আন্ডার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার। অর্থাৎ দুটো বিষয় যেগুলো বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে ছিল এর আগে, প্রথমত যে বিভিন্ন যে সংশোধনীগুলো হয়েছিল বা সাপ্লিমেন্টারি লিস্ট হয়েছিল সেখানে কিছু জনের জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকার পরে তাদের নাম তুলে দেওয়া হয়েছে, সেটাও এই লিস্টের মধ্যে রয়েছে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে ডিলিটেড হয়ে গেছে তাদের এটা রয়েছে, এবং তৃতীয় যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখনও পর্যন্ত বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তো এই তিনটে বিষয় রয়েছে, যার মধ্যে এই যে ডিলিটেড এবং এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এখনও রয়েছে, এই দুটোও কিন্তু ওই যে আমি বললাম যে 50টা বাদ গেছে সেটা কিন্তু এটার মধ্যে যুক্ত থাকছে। এবার আপনাদের পরের পেজে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে পুরোটা বিষয় আপনার দেখাচ্ছি। এবার আসছে যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেটা শেষ হচ্ছে সেটা কত বলেছিলাম দেখুন, এটা হচ্ছে 1018।
1018, তাহলে 1018 শেষ, এটা কিন্তু শেষ সিরিয়াল নয়। 1018 হচ্ছে কি যে নতুন যে সংযোজন সেইটা হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ 1026 তো আমরা দেখেছিলাম, 1026 এই পার্টের মধ্যে আমরা দেখেছিলাম, কিন্তু 1018 কেন দেখাচ্ছে না? 1018 দেখাচ্ছে এই কারণেই যে সেটা হচ্ছে যে যারা মৃত তারাও বাদ গেছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন তারাও কিন্তু এটার মধ্যে রয়েছে। মৃতগুলো অলরেডি বাদ হয়ে গেছে, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এবং যারা বৈধ ভোটার যারা এবারে ভোট দেবে সেই সংখ্যাটা মিলে হচ্ছে 1018। এই 1018 জন, ঠিক আছে, এই 1018 জনের মধ্যে যদি আমি 50 বাদ দিই, 1018 থেকে যদি আমি 50 বাদ দিই, তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে দেখুন একবার। এটা হচ্ছে 8, 5 আছে 11, 6 দিতে ঠিক কত হচ্ছে 968 জন। এটা হচ্ছে 968 জন এখান থেকে। এবার কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে নতুন দেখুন সংযোজন হয়েছে কতজন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। কতজন? 8 জন নতুন সংযোজন, অর্থাৎ নতুনভাবে ভোটার তালিকায় নথিভুক্ত করেছে। তাহলে দেখুন ওইখানে ছিল কত? 968, এবং আবার কিন্তু 8 জন এখানে যোগ হলো, যোগ হয়ে কত হচ্ছে না 976। এই 976 হচ্ছে কিন্তু আপনার বৈধ ভোটার, যারা এবার কিন্তু ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আন্ডার অ্যাডজুডিকেশন বা আন্ডার অ্যাডজুডিকেশন আপনার যে ডিলিটেড প্রক্রিয়া সেগুলো কিন্তু এবার কিন্তু ভোট দিতে পারছে না। তাহলে এই পার্টের মধ্যে 968 জন আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দেওয়ার পরে বা ডিলিটেড হওয়ার পরে 968 জন, এবং 8 জন নতুন করে যুক্ত হলো বা সংযোজন হলো বা নতুনভাবে নাম নথিভুক্ত করলো ভোটের তালিকা ভিত্তিতে, সেখানে হচ্ছে টোটাল যে সংখ্যাটা সেটা হচ্ছে 976। এবার কিন্তু ইসিআই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে আপনার সামনে, সেটা একটু তুলে ধরি। সেটা হচ্ছে এই যে শেষের পেজে আপনারা দেখতে পাবেন আপনাদের নিজের যে ইলেকট্রাল রোল, সেটা যদি আপনারা নিজের পার্টে ডাউনলোড করেন সেটা দেখতে পাবেন। দেখুন এখানে এই যে মূল তালিকা, দেখুন মূল তালিকা বলা হয়েছে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকায় সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচন তালিকা। এখানে হচ্ছে দেখুন পুরুষ 524, মহিলা হচ্ছে 494, তৃতীয় লিঙ্গ নেই, এবং টোটাল যে সংখ্যাটা সেটা হচ্ছে 1018। আপনাদের দেখালাম 1018। এটার মধ্যে কারা প্রবেশ করে রয়েছে? এটার মধ্যে রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন, এবং একটা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেড। এখনও পর্যন্ত এই দুটো রয়েছে এটার মধ্যে রয়েছে এই দুটো বিষয়, ঠিক আছে, 1018 জন। এবার দেখুন সংযোজন তালিকা যখন 1 করছে, অর্থাৎ সংযোজন তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, দেখুন এখানে সংযোজন তালিকা 2-এর মধ্যে রয়েছে যে ধারাবাহিক সংশোধন করার পর 7 জন পুরুষ এবং মহিলা 1 জন, এটা হচ্ছে কি নতুনভাবে সংযোজন করে নাম নথিভুক্ত করেছে। তাহলে আমি প্রথমেই যেটা দেখালাম আপনাদের সামনে যে এই যে 1018 জন, তার মধ্যে আপনার কত 50 জন বললাম ডিলিটেড হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেটা করতে হলো 968 জন, এবং এখানে দেখুন আপনারা 8 জন কিন্তু নতুন নথিভুক্ত করেছে নাম। টোটাল সংখ্যাটা হচ্ছে কত? 976, ঠিক আছে। এবার দেখুন এখানে যে বিয়োজন তালিকা, অর্থাৎ যেটা বাদ গেছে 3 নম্বর, এটা 3 নম্বর পয়েন্ট। দেখুন 1 নম্বর পয়েন্ট একটা হচ্ছে যেটা হচ্ছে টোটাল ভোটার সংখ্যা আন্ডার অ্যাডজুডিকেশন মিলে বা ডিলিটেড মিলে পুরুষ মহিলা সমস্ত যুক্ত আছে। তারপর 2 নম্বর পয়েন্টে সংযোজন তালিকা, যেখানে 8 জন নথিভুক্ত করেছে, 7 জন পুরুষ এবং 1 জন মহিলা, টোটাল 8 জন। এবার আসছে বিয়োজন, অর্থাৎ যারা বাদ গেছে। দেখুন এখানে বিয়োজন তালিকা, এখানে কিন্তু এই যে বিয়োজন তালিকা 2, এখানে কিন্তু কোনোভাবে লেখা নেই যে বিয়োজন তালিকা সংশোধন করার পরে যেটা সংশোধিত হলো বা কোনো হলো, অর্থাৎ কি যে আন্ডার অ্যাডজুডিকেশন যেটা ছিল সেখান থেকে কাদের নাম নথিভুক্ত করা হলো, অর্থাৎ যে বিচারাধীন করার পরে তারা আবার নিবিড় সংশোধন তালিকায় নাম নথিভুক্ত করলো, সেটা কিন্তু এখানে তারা করেনি, যার জন্য এটা 0 দেখাচ্ছে। এবার 4 নম্বর পয়েন্টে কিছু বলা নেই, লিঙ্গ পরিবর্তনের কারণে পার্থক্য এটা নেই, বিচার প্রক্রিয়ার অধীনস্থ এটাও নেই। এবার দেখুন যেটা আসছে সেটা হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক বিচারপূর্বক নিষ্পত্তির পর বিয়োজন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এর আগে, তারপরে যারা সম্পূর্ণভাবে ডিলিটেড হয়েছে তাদের নাম এখানে রয়েছে। তো যারা আন্ডার অ্যাডজুডিকেশন এখনও বিচারাধীন প্রক্রিয়ায় বা ডিলিটেড, তাদের সঙ্গে দেখুন পুরুষ রয়েছে কত 23 জন, মহিলা রয়েছে 27 জন, টোটাল হচ্ছে 50 জন। তাহলে এবার সংখ্যাটা কী দাঁড়াচ্ছে? এই যে 508 এবং 468, এটা একটু ভাবুন, এটা হচ্ছে কত 976। আপনাদের বললাম যে 968 ছিল এবং নতুনভাবে 8 জন যুক্ত হয়েছে, কত হলো
ছিয়াত্তর, এই সংখ্যাটাই এখানে কিন্তু বলা রয়েছে। অর্থাৎ নতুনভাবে যারা নাম নথিভুক্ত করলো সেটার সংখ্যা প্লাস আন্ডার অ্যাডজুডিকেশন বাদ বা ডিলিটেড বাদ হওয়ার পরে যেটা একদম ফ্রেশ তালিকা, অর্থাৎ যারা ভোট দেবে সেই সংখ্যাটা এবং যারা সংযোজন করলো সেই সংখ্যা মিলে হচ্ছে 976। তাহলে আপনার এখান থেকে একটা বিষয় বুঝুন যে এই যে পার্ট, আমি যে পার্টের কথাটা বলছি বা ভিডিওর মধ্যে আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এরা কিন্তু ভোট দিতে পারবে, সেটা হচ্ছে 976। বুঝতে পারলেন? আবার একবার ব্যাপারটা আপনার সামনে তুলে ধরি যে প্রথমত এখানে দেখুন 1026 পর্যন্ত টোটাল সিরিয়াল নাম্বার, অর্থাৎ ফার্স্ট সিরিয়াল নাম্বার ছিল কত 1 এবং শেষ হয়েছিল 1026। এই 1026-এর মধ্যে কারা যুক্ত আছে? 1026 জনের মধ্যে এটার মধ্যে যুক্ত আছে নতুন সংযোজন অর্থাৎ নিউ ভোটার যারা, তারাও যুক্ত আছে, প্লাস আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড বা আগের যারা ভোটার সমস্ত মিলে কিন্তু যুক্ত আছে, অর্থাৎ অল প্লাস নিউ মিলে হচ্ছে 1026 জন টোটালটা। ঠিক আছে, একবার এটা হলো। দ্বিতীয়বারে কি এলো? দ্বিতীয়বারে এলো যেটা বিষয়টা সেটা হচ্ছে কি, ওই যে 1026-এর মধ্যে যারা মৃত হয়ে গেছে, আগেই বাদ গেছে, তাহলে 1018 এটা হচ্ছে মূল সংখ্যাটা, যার মধ্যে 50 জন বাদ গেল। ঠিক আছে, 50 জন বাদ গেলো, থাকলো কত 968। 968-র মধ্যে নতুন করে যুক্ত হয়েছে কতজন? 8 জন, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে কত? সংখ্যাটা হচ্ছে 976 জন। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই পার্টের মধ্যে 976 জন যারা বৈধ ভোটার, এসআর প্রক্রিয়া বিয়োজন আন্ডার অ্যাডজুডিকেশন বা সংযোজন হওয়ার পর এই ব্যক্তিগুলো বা এতজন যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু এই পার্টের মধ্যে ভোট দিতে পারবে। তাহলে দেখুন একবার যদি পুরো সংখ্যাটা আপনার সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন 1026 জন টোটাল, বিয়োজন সংযোজন আন্ডার এডুকেশন যা কিছু ছিল তার মধ্যে 976 জন এবারে ভোট দিচ্ছে, 976 জন ভোট দিচ্ছে, অর্থাৎ সংযোজন মিলে এখানে যুক্ত আছে। তাহলে সংখ্যার কত দাঁড়াচ্ছে? বাদ কত গিয়েছে? এই পার্টের থেকে বাদ গেছে 50 জন। ঠিক আছে, তাহলে এই ছিল আপনার সামনে সম্পূর্ণ তথ্য, কারণ এটা সকলেরই কিন্তু জানা দরকার, কারণ অনেকেই বিভ্রান্ত হবেন যে কিভাবে বাদ গেল, কারা ভোট দিতে, হয়তো ভোট কেন্দ্রে আপনারা ভোট দিতে গেছেন, হয়তো আপনাদের পরিবারের বা কেউ আপনার পাড়ার প্রতিবেশী কেউ হয়তো ভোট দিতে পারছে না। তাহলে ব্যাপারটা তো আপনাদের জানতে হবে যে কীভাবে, যেহেতু এই লিস্টে নাম থাকছে কিন্তু তারা ভোট দিতে পারছে না কেন। তাহলে এটার বিষয়ে বুঝতে হবে যে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আর যেখানে জুডিশিয়াল অফিসারের দ্বারা ডিলিটেড হয়েছে, এই দুটো বিষয় যারা থাকছে যাদের নাম, তারা কিন্তু ভোট দিতে পারবে না। শুধুমাত্র তারা ভোট দিবে যাদের ক্ষেত্রে কোনো ভোটার লিস্টের মধ্যে কোনো কিছু নাম উল্লেখ থাকছে না বা যাদের কোনো কিছু লেখা থাকছে না, তারা কিন্তু সম্পূর্ণভাবে ভোট দিতে পারবে। যেমন এই ধরনের যে ব্যক্তিগুলো, এরা কিন্তু ভোট দিতে সম্পূর্ণভাবে পারবে, শুধুমাত্র এগুলো ভোট দিতে পারবে না, এবং সাথে সাথে যারা নতুন যুক্ত হয়েছে তারা ভোট দিতে পারবে। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা যদি বুঝতে পারলেন তাহলে অবশ্যই আশা করছি আমি উপকৃত হলাম এখান থেকে, এবং আপনারা উপকৃত হলেন ভিডিওটা আপনার সামনে তুলে ধরার জন্য। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সংক্রান্ত যে কোনো নোটিফিকেশান সংক্রান্ত তথ্য আপডেট পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত তথ্য পাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্ত যে আপডেটগুলো সেগুলো আপনাদের নোটিফিকেশান আকারে আপনাদের ফোনের মধ্যে চলে যাবে, এবং বিষয়গুলো আপনারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন, দেখতে পারবেন সহজ সরলভাবে। তো সকলে ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।